দিল্লি বা কলকাতা বা আগরতলা থেকে ডাক দিলে মামা আমার হাতটা ধরো, বাংলাদেশিরা কি হাতটা ধরবে? ধরবে না তো। তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দেখে উঠে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের যুদ্ধে কিন্তু ভারত সরকার পাশে দাঁড়াবে না। এসব করার মানে কি? আমাদের দেশকে বিব্রত করা হচ্ছে, আমাদের সরকারকে বিব্রত করা হচ্ছে। বাংলাদেশ বিব্রত থাকলে ভারত বিব্রত থাকবে। এর প্রমাণ আমরা এই 17 মাসে তো পেলাম। বাণিজ্যিক ঘাটতি, ভিসা নীতি বদল, ভিসা বন্ধ, সব দিক থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হচ্ছে। এসবের মানে কি আমি জানি না। আওয়ামী লীগ, তোমরা দেশ থেকে উৎখাত হয়েছো, তোমরা বাংলাদেশের মাটিতে গিয়ে করো আন্দোলন। নিজে ক্ষমতায় থেকেছো, নিজে তুমি যদি বলো ষড়যন্ত্র, তুমি ষড়যন্ত্র আটকাতে পারো নি, তাহলে তুমি ব্যর্থ। শেখ হাসিনার পাশে থাকছে না আর ভারত। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে দিন দিন বিরক্ত হচ্ছে ভারতের নাগরিকরা। গত 18 মাস ধরে ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা করছেন শেখ হাসিনা। ভারত থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়ার পরিকল্পনাও করছেন তিনি। তবে ভারতের সচেতন নাগরিকরা বলছে, ভারতে বসে থেকে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না। বাংলাদেশের জনগণ এভাবে শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। দিল্লি বা কলকাতা বা আগরতলা থেকে ডাক দিলে মামা আমার হাতটা ধরো, বাংলাদেশিরা কি হাতটা ধরবে? ধরবে না তো। তুমি বললে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোথাকার, দলটা কোথাকার? বাংলাদেশের মাটিতে তো। আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা বাংলাদেশের মাটিতে বসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে পারছে না কেন? সাংবাদিক সম্মেলন করতে পারছে না কেন? দলটা কোথায় করবে? সমর্থনটা কোথায় পেতে হবে? ভারত সরকারকে আবার একটা বিদ্বেষমূলক পরিবেশে ফেলার একটা প্রবল চেষ্টা। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত 18 মাস ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে ভারত থেকে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করায় শেখ হাসিনার প্রতি বিরক্ত হচ্ছে ভারতীয়রা বলছে, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকলেও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পাশে থাকবে না ভারত। তাই আওয়ামী লীগ রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে গিয়ে রাজনীতি করার পরামর্শ দিচ্ছে ভারতীয়রা। মুক্তিযুদ্ধের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের যুদ্ধে কিন্তু ভারত সরকার পাশে দাঁড়াবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কেন দাঁড়াবে? বাংলাদেশের জনগণের কাছে যাদের স্থান নেই, ভারত সরকার তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল নাকি? গোটা জাতির পাশে দাঁড়িয়েছিল। এসব করার মানে কি? আমাদের দেশকে বিব্রত করা হচ্ছে, আমাদের সরকারকে বিব্রত করা হচ্ছে। তুমি ওখানে, তোমার থাকার পরিবেশ ছিল না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুমি এখানে বসে, তোমাকে এখানে সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানে, নিরাপত্তায় তুমি কাজ করো, তুমি তোমার দল গঠন করো, ভেতর ভেতর করো, বাংলাদেশের মাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করো, তোমার দলকে, কোনো ক্ষতি নেই। ভারতের মাটিতে কেন ব্যবহার করছো? কেন? ভারত সরকার কি বলেছে? অনুমোদন দিয়েছে? এসবের মানে কি? দর্শক, ভারতের এই সচেতন নাগরিকদের কথার সাথে আপনারা কারা কারা একমত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিলেও ভারতে বসে বাংলাদেশের রাজনীতি করার অনুমতি দেয়নি ভারত সরকার। তারপরও প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন শেখ হাসিনা, আর যার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে। এই বিষয়ে ভারতের নাগরিকরা বলছে, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ভারতও অস্থিতিশীল থাকে, যা গত 18 মাসে ভারতের জনগণ তা বুঝতে পেরেছে। বাংলাদেশ বিব্রত থাকলে ভারত বিব্রত থাকবে। এর প্রমাণ আমরা এই 17 মাসে তো পেলাম। বাণিজ্যিক ঘাটতি, ভিসা নীতি বদল, ভিসা বন্ধ, সব দিক থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হচ্ছে। এসবের মানে কি আমি জানি না। ভারতীয়রা বলছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দিন দিন সম্পর্ক নষ্ট করছে। আওয়ামী লীগ গত 16 বছর বাংলাদেশে ক্ষমতায় থেকে আরামায়েশ করেছে। যখনই জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন তারা ভারতে পালিয়ে এসে এখন বাংলাদেশে নোংরা রাজনীতি করছে। ভারতীয়রা বলছে, আওয়ামী লীগ দেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, তারা এখন বাংলাদেশের মাটিতে গিয়ে রাজনীতি করুক, বাংলাদেশের জনগণের মুখোমুখি হোক, কিন্তু তারা তা না করে ভারতের মাটিকে ব্যবহার করছে। আওয়ামী লীগ, তোমরা দেশ থেকে উৎখাত হয়েছো, তোমরা বাংলাদেশের মাটিতে গিয়ে করো আন্দোলন, সংঘর্ষের মুখোমুখি হও, সত্যি না মিথ্যে আন্তর্জাতিক দরবারে তোমরা আবেদন জানাও। এরপরেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারত সরকারের কাছে আবেদন জানাবে, আবার দুপক্ষে টানাপোড়েন কথাবার্তা শুরু হবে। যা হয়েছে অতীতে আমরা দেখেছি। নিজে ক্ষমতায় থেকেছো, নিজে তুমি যদি বলো ষড়যন্ত্র, তুমি ষড়যন্ত্র আটকাতে পারো নি, তাহলে তুমি ব্যর্থ। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতারা ভারতে আশ্রয় নিয়ে রয়েছে। গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার আচরণের পর এখন আর পিছনের দরজা দিয়ে বাংলাদেশে ঢোকার কোনো সুযোগ নেই বলে মনে করছে ভারতীয়রা। যতক্ষণ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বাঙালি জাতির কাছে ক্ষমা না চাইবে, ততদিন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অনিশ্চিত বলে মনে করছে ভারতীয় সচেতন নাগরিকরা।
তার কারণ আমার কর্মফল, আমার কার্যকারিতা, আমার স্বৈরাচার, আমার শিষ্টাচার, স্বজনপোষণ, দুর্নীতি। এখন আর নতুন করে কোনো বাঁকা পথে, পিছু পথে কোনো আশা করে কোনো কিছু করার জায়গা মনে হয় আমার এই মুহূর্তে বাংলাদেশের বুকে আওয়ামী লীগ দলের সরাসরি কিছু আছে। যতক্ষণ না তারা আত্মসমালোচনার মধ্য দিয়ে ভুল হয়েছে না ঠিক হয়েছে সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছতে পারবে, ততক্ষণ তাদের আর কোনো বাংলাদেশের মানুষের কাছে জায়গা নেই। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসে ভেঙে পড়া বাংলাদেশকে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদীকে চাপে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সচেতন নাগরিকরা নিজেরাই বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে দাঁড়িয়ে সম্মান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দেখে উঠে দাঁড়ায়। অনেকে হয়তো বিতর্কিতভাবে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ভয় পায় নরেন্দ্র মোদী। ওটা সম্মান প্রদর্শন করেছেন। 100 কোটি ভারতবাসীর তরফে রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মান প্রদর্শন। বয়সে সিনিয়র, প্রাজ্ঞতায়, শিক্ষায়, দীক্ষায়, বিনম্রতায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতিতে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, স্টেপ নেয়, ভারত সরকারও তার পদক্ষেপ নেবে। সেটা অন্য পর্যায়ে, অন্য কথা। ভারতের হাতে গোনা কিছু মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট করলেও ভারতের বেশিরভাগ সচেতন নাগরিকরা বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করেন। দর্শক, ভারতের এই সচেতন নাগরিকদের কথার সাথে আপনারা কারা কারা একমত প্রকাশ করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।